96 একটা অসাধারণ ভালো মুভি, আর অনেস্টলি আমি সেটার সাথে একমত। কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন বারবার উঠে আসে, যদি আমরা এই সিনেমাটাকে জানুর হাজব্যান্ডের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, তাহলে কি এই সিনেমাটা আমাদের কাছে ঠিক ততটাই সুন্দর লাগবে যতটা আমাদের এখন লাগছে? উত্তরটা এতটাও সোজা না, বা ডাইরেক্টর আমাদেরকে খুবই সাবটেলভাবে তার অ্যান্সার দিয়ে দিয়েছে। পুরো সিনেমা জুড়ে ডাইরেক্টর এমন অনেক ভিজুয়াল মেটাফোর ব্যবহার করেছে যেগুলো চোখে পড়লেও আমরা প্রথমে ফুললি রিয়েলাইজড করি না। যেমন একটা সিনে রাম আর জানু পাশাপাশি হাঁটছিল, আর তাদের মাঝে আছে একটা রোড ডিভাইডার লাইন। এটা শুধুমাত্র একটা রাস্তার লাইন না, এটা তাদের রিলেশনশিপের বাউন্ডারি। তারা কাছাকাছি তো আছে, বাট কখনো একসাথে না। তাদের মাঝে একটা ইনভিজিবল লিমিট আছে যেটাকে তারা কখনো ক্রস করে না। এছাড়াও মেট্রো সিনে ব্যাকগ্রাউন্ডে লেখা ওঠে, প্লিজ মেনটেন দ্য গ্যাপ বিটুইন, যেটা শুধুমাত্র একটা অ্যানাউন্সমেন্ট না, এটা তাদের রিলেশনশিপের সাইলেন্ট রুল। তারা একে অপরকে ভালো তো বাসে, বাট সেই গ্যাপটাকে মেনটেন করে। এছাড়াও আরও অনেক ভিজুয়াল ডিটেলস আছে, আর এগুলোই এই সিনেমাটার আসল সৌন্দর্য। কারণ তারা চাইলে সহজেই ভুল করতে পারতো। অনেক দিন পর দেখা, পুরনো স্মৃতি, একটা দীর্ঘ রাত, এই পরিস্থিতিতে অনেকেই তাদের লিমিটকে ভুলে যায়, বাট তারা তাদের লিমিটকে ক্রস করে না। এছাড়াও ডাইরেক্টর কোথাও গিয়ে জানুর হাজব্যান্ডকে ভিলেন বানাননি বা ডিসরেসপেক্ট করেননি, বরং পুরো সিনেমাটাকে এমনভাবে ডিজাইন করেছে যাতে আমরা বুঝতে পারি যে এই ভালোবাসাটা অসম্পূর্ণ কিন্তু কখনোই অসৎ না। হ্যাঁ, অবশ্যই জানুর হাজব্যান্ডের দৃষ্টি থেকে দেখলে একটু পেনফুল হবে, বাট সাথে এটাও ক্লিয়ার হয়ে যায় যে রাম আর জানু তাদের লিমিটকে জানে, আর তারা সেটাকে রেসপেক্টও করে। আর এই কারণেই 96 শুধুমাত্র একটা লাভ স্টোরি না, এটা একটা ম্যাচুরেড লাভ স্টোরি, যেখানে ভালোবাসা মানেই পাওয়া না, কখনো কখনো ভালোবাসা মানে দূরত্ব বজায় রাখা। আর এই জন্যই তো মুভির শেষে দুটো প্লেনকে দুদিকে উড়তে দেখানো হয়েছে, যেটা ফোরশেডো করছে রাম আর জানু একই আকাশে উড়তে চেয়েছিল, বাট এখন তাদের পথ সম্পূর্ণ আলাদা।